কালের পরিক্রমায় বিবর্তনের ধারায় পড়ে রবে সবই, শুধু বহন করবে স্মৃতি। উত্থান আর পতনের মধ্যেই যত খেলা, এমনই এক বিবর্তন ধারায় আজ আমবাড়িয়া জমিদার বাড়ি। পদ্মলোচন রায়ের নাতি এবং কালীচন্দ্র রায়ের একমাত্র পুত্র সন্তান আমবাড়িয়া জমিদার বাড়ির উত্তরসূরি হেমচন্দ্র রায় তৎকালীন ময়মনসিংহ জেলার মধুপুর উপজেলার আমবাড়িয়ায় 1815 সালে জন্মগ্রহণ করেন। ব্রিটিশ সূর্যাস্ত আইনের মাধ্যমেই তার দাদা আমবাড়িয়ার জমিদার প্রাপ্ত হন। 1880 সালে হেমচন্দ্র চৌধুরী তার জমিদারিত্ব স্থানান্তর করেন সুবর্ণখালীতে। রাজবাড়িটি যমুনার গর্ভে বিলীন হওয়ায় 1890 সালে নির্মাণ করেন দ্বিতল বিশিষ্ট রাজপ্রাসাদ, যা বর্তমানে হেমনগর জমিদার বাড়ি হিসাবে পরিচিত। এছাড়াও ময়মনসিংহের ত্রিশালের বল্লায় কুঠিবাড়ি ছিল, যা অনিন্দ্য সৌন্দর্যমণ্ডিত। হেমনগর জমিদার বাড়িটি কলকাতা থেকে নির্মাণ কৌশলীর নির্মাণে সৌন্দর্যমণ্ডিত হওয়ায় একে পরিবে দালান বলেও আখ্যায়িত করা হয়। 1971 সালে এটি মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করা হয়। বর্তমানে আমবাড়িয়া জমিদার বাড়িটি 30টি কক্ষ নিয়ে ভগ্নদশা অবস্থায় কোনো রকমে টিকে আছে। স্থানীয় লোকজন জঙ্গল পরিষ্কার করে গড়ে তুলেছেন হেমচন্দ্র চৌধুরী নামে একটি বৃদ্ধানিবাস। জন দশেক বৃদ্ধা ঠাঁই পেয়েছেন এ জমিদার বাড়িতে। একে কেন্দ্র করে পৌর শহরের বোয়ালি গ্রামের গজারি জঙ্গলকে কেন্দ্র করে গড়ে তুলেছেন সন্ন্যাসী আন্দোলন। সন্ন্যাসী আন্দোলনের সূতিকাগার ছিল বলেই তৎকালীন ময়মনসিংহকে জেলা ঘোষণা করা হয়। জমিদার হেমচন্দ্র রায় 1915 সালে ভারতের বারাণসীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে কলকাতায় তাকে সমাধিস্থ করা হয়। পিতার নাম শহীদুল আকন্দ। আপনার পূর্বপুরুষরা কি এখানেই থাকে? আমরা ঐতিহ্য আমবাড়িয়া, আমবাড়িয়া আদি নিবাস আমবাড়িয়া। আচ্ছা, এই যে জমিদার বাড়ি সম্পর্কে কি জানেন আপনি, বলেন তো? জমিদার বাড়ি সম্পর্কে আমরা যতটুকু জানি, আমার বাপটা তারা জানতো বেশি, কিন্তু তারপর আমরা যতটুকু জানলাম যেটা নবাব হেমচন্দ্র দাস ছিল, বসত করতো। এর জমি তোমার এটা মনে করি এখনো মনে করেন যে এই আছে, তার নামে আছে। এরা মানে দখল সত্ত্ব অনেক দখল সত্ত্ব কি পরিমাণ জায়গার মধ্যে এই জমিদার বাড়িটা ছিল আপনার জানা আছে কি? এটা মোটামুটি আমি শুনছিলাম যে 50 একর জমির মধ্যে এটা একটা ইয়ে আছে, লিচুর বাগান আছে, তাতে 50 একর 52 একর জমির মধ্যে তার একটা রাজবাড়িটা ছিল। জমিদারের পূর্বপুরুষ বা তার জ্ঞাতি গোষ্ঠী কেউ কি আসে? না না, তার কেউ আসে না, দেখাশোনা করার কেউ আসে না। না, কেউ আসে না। তাহলে এটা পরিত্যক্ত অবস্থায় কে দেখাশোনা করে? কে এখন মনে করেন যে এখন যে রাজবাড়ি পরে রয়েছে, এখন যে ওরা ওই যে হিন্দু সম্প্রদায় যারা আছে তারা এটা মেরামত করে এনে যে ওরা অনুষ্ঠান করে, এনে পূজা করে। এরা ভিতরে মন্দির কি আগের থেকেই ছিল? না, মন্দির আগে থেকে ছিল না, এটা রাজবাড়ি ছিল মন্দির। মন্দিরে যে ওরা এই 2-3 বছর ধরে বানাইছে, এরা এই কয়েক বছর ধরে এরা মেরামত করে এটা মনে করেন যে এটা যে পূজা করে, ওরা পাইল করে এটা এলাকার করে আগে বলে যে তার যে পাইক পেজা ছিল, পিয়ন যারা ছিল, এদের তো বলে বিচার এখন আপনার পূর্বপুরুষরা কি বলে? এখন তো তারা এখানে থাকে না, কি বলে তারা? এখানকার কয়ে না, হেরা গেছে এখন পূজা করতে, আর থাকলে তো এই বিচারটা তো কেউ মানত না, থাকলেও তো তাদের এই বিচার জায়গাটা তো তার, তাই না? জায়গাটা তার নাম, সে একজন হিন্দু সম্প্রদায়ের লোক ছিল। হিন্দুরা হিন্দু সম্প্রদায়ের পূজা টুজা করতেছে। আমরা মনে করি মুসলমান যারা আছি, আমরা কোনো বাধা বিঘ্ন করি নেই, কোনো নিষেধ নেই।
দেখা করতেছে এরা করতেছে রাজবাড়ি সরকারি এরা এরা করতেছে আমরা মনে করেন যে আমরা পূজা পালিত করি সহযোগিতা করে যে ওরা ভাবে যে আমরা বছরে যদি ওরা দুই একটা অনুষ্ঠান করে এটা ওরা এটা অন্য জায়গায় পূজা করে এরা মানে হিন্দু মুসলমান মিলেমিশেই মিলেমিশে। ওরা যেমন আঙ্গুর সহযোগিতা করে আমরা তো আসলে বাংলাদেশে তো হিন্দুরা তো মুসলমানের দাঁড়িয়ে থাকেন নাকি ওরা খুব সহজে আমরা ওই দেখি আঙ্গুরে পূজা বাইর করতে কোনো ভিন্ন করা করেন তারপরে একটা জিনিস যে বানাইলে পরে কামে লাগানো আছে। হিন্দু যারা আছে আপনারা তো দীর্ঘদিন যাবত এখানে বসবাস করতেছেন। জি জি এখানে যে একজন জমিদার থাকতো, জমিদার হেমচন্দ্র দাস, উনি কেমন মানুষ ছিল? আমরা ওই মুরব্বীদের মুখে শুনছি যে অত্যাচার কাটতে দিতে দূরে না মারধর করছে বা ঈদের মধ্যে গরু জব করছে পাহাড়ে নিয়ে খাইয়া আবার গোসল দিয়ে বাইতেছে খালি একটু করতে করতে রিলে করে খাজনা করতে রিলে করে না মারছে ঢাকিছে একটু ত্রুটি গেলে বিচার খাজনা দিয়া জোরাত করে এই নদীর পার বন্ধু আবার খাজনা দেওয়ার আগে গিয়া তার জোরাত করে তার এরকম করছে আপনার পূর্বপুরুষ কি এই গ্রামেই থাকে? না এই পূর্ববর্তী আমার ধর্ম এখানে তার আগে আমার বাচ্চারা অন্য গ্রামে ছিল। আপনি এখানে কতদিন যাবত বসবাস করতেছেন? 50-60 মতো 50-60-এর মতো। আচ্ছা, এই যে জমিদার বাড়ি সম্পর্কে আপনি কি জানেন? জমিদার বাড়িটা মনে করেন যে এতদিন আমরা ওইয়া তো দেখছি আবার বাংলা করে আড়াল করা হয়ে আসা 10-15 বছর ধরে এই সমস্ত জিনিসরা সাফ সুফ করে মন্দির করে আমরা পূজা পাই অক্টোবর এই কথা ধর্মীয় অবস্থান এখানে কজন জমিদার বসবাস করতো জানেন কি? একজন। তাহলে যে এতগুলা রুম ভবন কি 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 কিন্তু মেন আসাল একজন তো তার ঘরে তো বাচ্চা কাচ্চা তারা এখানে কোনো বিচার দরবার পূর্বপুরুষের কাছে শুনছেন কি? তাদের কাচারি ঘর টর টিনের ঘর টিনের কাছারি আসাল ওই পাশে এখানে আমি কাছারি আসাল খাজনা দিত এতদিনও তো যাই কাছারি আমি ইয়ে কারণ দিন নিয়ে থাকা সরকারি ইয়ে আসাল ডাক্তার আসাল সরকারি ডাক্তার। নাম রাজি কাছারি যে খাজনা দিন নাম আমরা বিয়ের পরে কাছারি নিয়ে ডাক্তার আছে মানে হরাই নিয়ে আবার ওই পাশে আপনি মন্দির দেখাশোনা করছেন কতদিন যাবত? 15 বছরের পূর্বে তো কোনো মন্দির টন্দির ছিল না। রাজা বাবুর মন্দির ছিল মন্দির ছিল রাজা বাবুর মন্দির ছিল তারপরে তো বাড়িতে গেছে তারপরে এটা আড়াগোড়া বন্ধ গেছে পরে আমরা 10-15 বছর ধরে আড়াগোড়া খাপ করে আমরা সংস্কার করছেন, সংস্কার করে। মন্দির করছি নতুন করে আচ্ছা, এই যে আমরা শুনতে পেলাম একটা অন্ধকূপ, অন্ধকূপ কোথায়? অন্ধকূপ করছে আমরা তো খালি একটা কুয়া পাইছি কুয়া আছে কুয়াটা কোন জায়গায় একটু দেখাবেন কি? মন্দিরের পাশে মন্দিরের পাশে একটু চলেন দেখি আমরা একটু দেখতে। মধুপুরের ঐতিহ্য এ জমিদার বাড়ি কালের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এ যেন এক স্মৃতির ঝলসানি মাত্র।